মর্নিং এভরিওয়ান, বছর না আমাদের বাগানে অনেক ফুল হয়েছে। যাই সামনে একটা পাহাড়। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিউজিক ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আমি আজকে ব্লগটা শ্যুট করছি চিত্তরঞ্জন থেকে। আমি বাড়ি এসেছি, তো তোমরা সবাই জানো যে আমরা এখন বাড়িতে এসেছি ছুটিতে। আমি এখন আমার নিজের বাড়িতে এসেছি, তো সেখান থেকে এই ব্লগটা শ্যুট করছি। বছর না আমাদের বাগানে অনেক ফুল হয়েছে। এখানে সেই আম গাছটা ছিল, এই যে আম গাছটা তো মারা গেছে, ওটাকে কেটে ফেলে দিয়েছে। তো বাপি দেখছি বাগানে বেশ সুন্দর সুন্দর অনেক ফুল লাগিয়েছে। আর এখানে দেখাই তোমাদের একটা ফুল, বড় ডালিয়া ফুলটা হয়েছে দেখো। আরও অনেক ফুল হয়েছে এখানে, মানে এই দিকটাতে অতটা হয়নি। এই যে এখানে ক্যাকটাস গাছে ফুল এসছে, আমার ডালিম গাছটা বেশ বড় হয়েছে। এই যে এই ফুলগুলো এগুলো হয়েছে সব, পরে দেখাবো তোমাদেরকে আবার। তো ফুল দেখতে দেখতে বাগানে অদ্ভুত একটা জিনিস আমার চোখে পড়লো, আর সেটাকেই আমি আমার ক্যামেরাতে ক্যাপচার করার একটু চেষ্টা করলাম, তোমাদের সামনে দেখালাম। এই প্রজাপতিটা কি সুন্দর ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছিল। আর এগুলো অবশ্যই বসন্তকালেই বেশিরভাগ দেখা যায়। তো এই দৃশ্য না মানে খুবই ভালো লাগে, আর এই জন্যই তো বসন্তকে আমরা ঋতুর রাজা বলি। এই টাইমে নানা রকমের কিন্তু ফুল হয়। একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে শিবরাত্রি, 26 ফেব্রুয়ারি। তো আমার না, আমি একটু কনফিউজে ছিলাম বুধবারে না বৃহস্পতিবারে। তারপরে মা বললো না বুধবারে, তাহলে ঠিক আছে। তো শিবরাত্রি আমি বাড়িতে পুজো করে নিয়েছি, আর সমস্ত কিছু প্রিপারেশনও রেডি, তোমাদেরকে সবই দেখাবো। আর ভাই রেডি হয়ে গেছে এখানে, এই যে ভাই। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো করতে, একটু পরেই যাব, রেডি ফেডি সমস্ত হয়ে গেছে, তো যাবো। আর এই যে দেখছো, এইগুলোতে আমি কিছু মেডিসিন লাগাচ্ছি, এগুলো অনেক বড় লাগছে দেখতে, সেই জন্য আস্তে আস্তে এগুলো ছোট হয়ে যাবে। কিন্তু এই দেখো আমার শিব ঠাকুরকে পুজো হয়ে গেছে, ঘিয়ের প্রদীপটা নিচে দিয়েছি, সব ঠাকুরকে পুজো হয়ে গেছে। এর মধ্যে আমি সব রেডি করেছি, এই ব্যাগটাই নিয়ে যাব, আর এখানে জলটা আলাদা। তো যাই এবার। দেখি কোন মন্দিরে যাই, সামনে একটা পাহাড়ের মন্দির আছে। তো মন্দিরে এসে দেখলাম অনেক ভিড়, আর আমাকে লাইনে দাঁড়াতে হবে। তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো ভাইকে বললাম, তুই এক কাজ কর, আমার হয়ে লাইনটাতে দাঁড়া, আর আমি একটু এদিক ওদিক তাকে ছোটোখাটো টুকটাক কিছু শর্টস করে নিই। তো শিব মন্দিরের পেছনেই এখানে দেখলাম একটা ঠাকুর রয়েছে। আমার মনে হয় এটা আয়াপ্পা স্বামীজির মূর্তি, আমি ঠিক জানি না এটা কোন মূর্তি। তো আমার দেখো পুজো করা কিন্তু হয়ে গেছে। তো পুজো করে এসে আমি এই মন্দিরটাতে প্রণাম করছিলাম, কারণ দেখছিলাম সবাই ওখানে যাচ্ছিল প্রণাম করতে। আর এরপরে যে ওইখানে যে ষষ্ঠীতলা আছে, সেখানে একটা করে মোমবাতি দিয়ে দিলাম। তো আমার মা সব সময় বলে যে শিব পুজো করতে গেলে ওই শিব মন্দিরের পাশেই ষষ্ঠী ঠাকুর থাকে, সেখানে কিন্তু পুজো দিতে হয়। তো সেখানেই আমি সেটাই করলাম। আর এবছর শিবরাত্রি দুদিন পড়েছে, মানে 26 তারিখ আর 27 তারিখ দুদিন। তো আমি 26 তারিখেই করে নিলাম, কারণ এতক্ষণ ধরে উপবাস করে থাকা একটু ডিফিকাল্ট হবে আমার জন্য, কারণ আমার শরীর তো খুব একটা ভালো নেই। তো সেই জন্য আমি 26 তারিখেই করে নিলাম। আর আমাদের বাড়িতেও সবাই 26 তারিখেই পুজোটা করেছে, শিবরাত্রিটা। তো আমিও সেটাই করে নিলাম। তো পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে, এবারে তোমাদেরকে আশেপাশের চারিদিকটা একটু দেখাবো। আর এই যে দেখছো সামনে একটা খুব সুন্দর ব্যবস্থাপনা হয়েছে, এখানে মা দুর্গার আর ভোলেনাথের ছবি রাখা হয়েছে। বেশ বিয়ের মণ্ডপ যেমন সাজানো হয় সেরকমই সাজানো হয়েছে, কারণ রাত্রিবেলা এখানেই শিবরাত্রির মেইন পুজো হবে। শিবরাত্রিতে তো মহাদেবের সাথে পার্বতী দেবীর বিয়ে হয়েছিল, তো সেই রিচুয়ালসটাই এখানে হয়তো পালন করা হবে। তো পুজো হয়ে গেছে, আর এই যে এই মহাদেবকেই আমি পুজো করলাম। তো দেখো ফলে ফুলে মহাদেব একদম ঢাকা পড়ে গেছে।
আর যেটা বললাম যে পাহাড়ের মন্দিরটাই যাব, সেখানে তো গেছিলাম, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড় ছিল, তো আর খুব রোদ, আর ওই জন্য আর ওখানটাতে গেলাম না। তো এখানেই 3 নম্বর গেটে পুজোটা করলাম। বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম এখানের আশেপাশের জায়গাগুলোকে একটু দেখতে, যদিও মনে হচ্ছিল অনেক দিন পর চিত্তরঞ্জন এসেছি, যদিও সেটা নয়, মাত্র 3 মাস পরেই এলাম। কিন্তু এই সামনের গাছটাতে কত পলাশ ফুল হয়েছে দেখেছো, কি দারুণ লাগছে দেখতে গাছটা। আর এই যে এই রাস্তাটা, মানে এই দিকে যদি রাস্তা ধরে চলে যাওয়া হয়, ওই পেছনটাতে কিন্তু একটা পলাশের বাগান আছে। থাক, ওই দিকটাতে আর আজকে যাব না, যদি অন্য কোনো বারে টাইম পাই বা অন্য কোনো দিন টাইম পাই তাহলে তোমাদেরকে একবার ওই জায়গাটা দেখিয়ে নিয়ে আসবো। খুব সুন্দর জায়গাটা, চারিদিক এরকম পলাশ ফুলে লাল হয়ে থাকে, আর মাঝে হয়তো একটা হলুদ পলাশের গাছ আছে সেখানে, তো সেটাও কিন্তু মানে লাল পলাশের মাঝে হলুদ পলাশের একটা গাছ, খুব সুন্দর দেখতে লাগে। তো আমি যদি আবার কখনো টাইম পাই তাহলে তোমাদেরকে দেখাবো। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, দিদি হঠাৎ করে কেন বাড়ি আসছো? আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমার বাড়ি আসার কারণ হচ্ছে যে বাড়িতে একটা বিয়ে আছে, বুম্বা বলি, সেই বুম্বার বিয়ে। তো বুম্বার বিয়ে উপলক্ষেই আমরা এখন বাড়িতে এসেছি, তো ওই জন্য আর কি আরও মানে এক্সাইটেড আছি যে হ্যাঁ, আর কিছুদিন পর ওরও বিয়ে হয়ে যাবে। আর পুকুরগুলোর অবস্থা দেখছো, এই মানে সময় যদি এরকম অবস্থা হয় তাহলে পুরো যখন গ্রীষ্মকাল পড়বে তখন কি হবে, তখন তো মনে হয় আর জলই থাকবে না। আর এই পুকুরটাতে তোমাদেরকে কখন আমি এই পুকুরের ভিডিও শেয়ার করেছিলাম আমাকে একটু জানিও তো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভ্লগ মন দিয়ে দেখছো কি না, কারণ আমি কিন্তু আমার ভ্লগে শেয়ার করেছি এই পুকুরের একটা ফটো। তো এই হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা, তো এখান থেকে ওই সাইডে ওটা আমাদের বাড়ি। তো সন্ধেবেলা আমরা বাড়ি ফিরে গেছিলাম, আর ফিরে চলে এসেছি আবার আমলাদহি মার্কেটে। তো এখানে কিন্তু শিবরাত্রির পুজো হচ্ছে, এখানেও একটা শিব মন্দির আছে, আর এখানে তো পুরো ব্যান্ড পার্টি নিয়ে শিব পুজো হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই শিবজির যে বারাত সেটা বের হবে। ওই যে সকালবেলা যে মন্দিরটায় আমরা পুজো করতে গেছিলাম ওই মন্দিরটাতে বারাত যাবে। তো ওখানে দেখলে তো বিয়ের মণ্ডপের মতো হয়েছিল, তো সেখানেই বরাতটা যায়। তো এখানে তো তার তোড়জোড় আয়োজন চলছে। আমরা কিছু টুকটাক কেনাকাটা করতে এসেছি আমলাদইতে, সেটা হলে বাড়ি চলে যাব। আর বাড়ি ফিরেই এসে দেখি এই দামোদর মহারাজ বাড়িতে এসে আমার জন্য ওয়েট করছে। তো আমিও ওকে একটু আদর করলাম, কারণ আবার কখন দেখা হবে তা তো জানি না, তো সেই জন্য ওকে আদর করলাম, আর চুপচাপ আদর খাচ্ছিল। তো ঠিক আছে, এই ভ্লগটাকে আর বেশি কিছু লেন্দি করলাম না। যদি ভ্লগে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না।